করবো। এই বলেই আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে আমাদের এই মাদক বিরোধী সভায় আজকে প্রধান অতিথি রাজৈর থানা অফিসার ইনচার্জ, সকলের সুপরিচিত এবং যিনি মাদকের বিরুদ্ধে আপোষহীন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। আমাদের সম্মানিত ওসি মহোদয় এবং আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন রাজৈর থানার অফিসার তদন্ত মোহাম্মদ কুতুবুদ্দিন স্যার সহ নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সংক্ষেপে কথা বলবো। এই পর্বে আমি শাহিন খানকে, মনির ভাইকে সংক্ষেপে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, রাজৈর থানা ইনচার্জ এবং আমার এলাকার বন্ধুবান্ধব যুব সমাজ, সবাইকে আমার সংগ্রামী শ্রদ্ধা এবং সালাম। আজকে মাদক রেজাউল এলাসি একটা কথা বলছেন যে আমাদের এলাকা উন্নত, পাশের এলাকা উন্নত। আমাদের এলাকার মানুষ কিন্তু আগে ডিফারেন্স ছিল, অনেক ডিফারেন্স মিলে গেছে। মানে আমাদের এই বিগত স্ট্যাটাসে আমি যা দেখতেছি, আগে যারা শিক্ষিত ছিল সেই শিক্ষিতগুলোই শিক্ষিত বানাইতেছে, কিন্তু অন্যান্য যারা এই মাস দুই মাস করাইছে ক্লাস ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েদের বানাইতে পারতেছে না। পাশাপাশি আমি আশেপাশের এলাকার লোকজন দেখতে পাচ্ছি আমাদের তুলনায় তাদের শিক্ষিত বেশি দেখতেছি। আমাদের এলাকায় মাদক যে এত বড় ভয়ঙ্কর রূপ ধারণ করছে, আমি পানিমণি, আমি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমি পানি হুন্ডাতে ঘুরতেই থাকি আর আমার চোখে দেখতেই থাকি কি অবস্থা চলতেছে। আমার ভাই, আপনার ছেলে, আপনার বোন, এই অবস্থা মেয়েরাও এই মাদক নিয়ে রেখেছে, মেয়েরা মাদক করতেছে। 10টা বাজে আমি কালেকশন করতেছি, দেখি ঘোরাঘুরি করতেছে, দেখে চিনে ফেলেছি তুই আমি কি করবো আর এই 6 মাস যাবো আমার এই আমাদের উত্তরপাড়া, আমাদের এই উত্তরপাড়ার অবস্থা নতুন এত মানুষ মেলা মেলছে, মাদকের মেলা মেলছে। তাই আপনারা দেখতেছেন মাদকের মেলা মেলছে পূর্ব সরমঙ্গলে মাদকের মেলা মেলছে, নতুন মেলা। এর আগে 3 বছর আগে ইনচার্জ ছিল আমার চাচা, তারা আমি বললাম যে চাচা এই ঘটনা আমার এলাকায় নাম তো 20-50টা আমরা ধরি না, আমাদের কাছে 500, 1000, 2000 আমাদের কাছে ইনফরমেশন দিবি, আমরা ওটা দিয়ে দেবো। আমি কি করবো, থানা পুলিশের কাছে, থানা পুলিশ আমাদের প্রমাণ দিতে হবে। স্যার আছে, স্যারের সম্মান বলছি স্যার, ওই মানে ওটা কীভাবে দেবো? এই 1 সেকেন্ড ভিতরে ফোন করলাম, আমার ভাই আছে কাজে খারাপ, স্যার এই ভাই আমি তার 5 বার ধরবো না, আমার কাছে সেটাও বেঁচতে গেছে। যারা মারা গেছে তারা বাদ, যারা মারা গেছে তারা কেন সমাজ চলবে না? আমাদেরকে নিয়ে সমাজ চলবে না। আপনারা যারা আছেন আপনারা দায়িত্ব নেন, আপনারা সবাই একটা কমিটি গঠন করেন এবং এই পূর্ব সরমঙ্গলে যে বংশে ভাগ, আগে আপনি এই বংশে ভাগকে নির্মূল করেন। নাম্বার 1, এই বংশবংশী ভাগ নির্মূল না করলে আপনি কোনোদিনও আগাইতে পারবেন না। এই খেতে গেলাম কামি, মুখ দিয়ে বলে গেলাম, কোনোদিন দিয়ে খেতে গেলাম, সবাই এক এই হিন্দু মুসলমান ব্যাপারী খান অমুক তমুক সবগুলো এক হওয়া লাগে, এক হইয়া এই মাদক লড়াই করেন। তারপরে আমাদের সহযোগী যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে আমরা সহযোগিতা নেই, তার মধ্যে সব পেয়েছি। আপনি আজকে আমরা দেবেন, কালকে অমুক অংশগ্রহণ দেবো না, অমুক দেবেন, অমুক না। এই করতে আমাদের আন্দোলন শেষ, কয়েকদিন পর জিমাই যাবে। আমার এই প্রস্তাব অনুযায়ী এই বংশগুলো নাম্বার 1, বংশগুলো সবাই এক হন, কোনো ই থাকতে
পারবে না, বাইন্ডিং নাই, কোনো কিছু নাই। সবাই এক থাকেন। দ্বিতীয়ত কমিটি করেন, তারপর থানা কমিটিকে আমরা জানাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, এই মাদকের জীবন থেকে আমাদেরকে বাঁচান, প্লিজ প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম। থানা সহ গুরুপাড়া আমার বড় ভাইয়েরা এবং আমার ছোটো ভাইয়েরা আমার নিয়মিত কুমার সবাইকে সালাম শুনেছি। আসলে আমরা যেটাই বলি না কেন, মাদক আসলে একটা মহামারী ধারণ করছে আমাদের এলাকায়। সেটার কারণ আমি বলবো এই ইয়াবা যার ফ্যামিলিতে ঢুকছে আর যে গুরুত্বপূর্ণ আসলে এই ইয়াবা যে কি নেশা একমাত্র সেই জানে, অন্য কেউ জানে। আর আমরা অনেক কথা বলি, অনেক কথা বলতে চাই, আবার ওরা একটা সত্যিকার দিকে যাই চলে যার যে জন্য আমাদের নেট উদ্দেশ্যটা হাসিল হয়। সেটার কারণ হলো যে কি, এই যে মনি যেমন বলে বংশ একটা সত্যতা আছে। কারণ আমি জানি এমন কোনো বংশ নাই খায় বা বেচে এদের সাথে জড়িত নাই। এটা আপনি আমার কাছে বলেন, বাবলু বাবা বলেন, আমি শাহিন খান বলি, বা ওই যে দাদার জীবন বই বলুন, এই যে যারা আমরা আছি, রাহিম মামাদার আছে, তাদের কাউন্সিলর আছে, বাবলু বাবার কাউন্সিলর ভাইয়ের আলাদা, আমরা কিন্তু লিস্ট করে বলতে পারি কোন স্পটে বাবার কাছে এবং কে খায় কারা বিক্রি করে। হয়তো বা কেউ আমার শুভাকাঙ্ক্ষী, কেউ আরেকজনের শুভাকাঙ্ক্ষী, কেউ আরেকজনের শুভাকাঙ্ক্ষী। যখন আমার শুভাকাঙ্ক্ষী হয় তখন আমি মনে করি গরিবের শত্রুদের যে ভুলে ধরতেছি। আমরা এই শত্রুতা ভুলেছে আসলে প্রকৃতি বাবা বিক্রেতা কে এবং বাবা যে বা সেবন করে কে। আগে যেমন মদের একটা আড্ডা ছিল, এখন কিন্তু সেই মদ কথা উঠিয়ে গেছে। এখন কিন্তু মদ কথা না, এখন আসে নেশা একটা মরণ নেশা। এটা কি দেওয়া ভাইয়া কি করে, ভাইয়া আমি যতটুকু জানি মাথার বেড শুকিয়ে ধরে, আর ভাইয়া কি করে রাত বোধ ধরে ঘুরে কি করে নেশার টাকা চোখাইতে, তারও জানালাতে মোবাইল নেবে, তারও পকেট ধরবে, তার সিটিজেন পোস্ট দেবে। এই যেটা যে দশজন একসাথে সেবন করবে সেই দশজন নিয়ে আবার শিখতে ভরবে, তারে ধরবে, তারে মারবে, তারে কী করবে। এইটা দিকে কিশোর গ্যাং বলেন, বা এই ইয়েবার দিকে কিশোর গ্যাং বলেন, বা মায়ের বলেন, বা গ্যাংগ্যাং বলেন, সবগুলো কিন্তু এইটার দিকে উৎপত্তি হয়, যেটা আমার জানা। কারণ একটা ইয়েবা করলে আপনি বড় ভাই হন, ছোট ভাই হন, পরে কিন্তু আপনি মুখ বন্ধ করাইতে পারবেন না, থামাইতে পারবেন না। কি বলছেন, ও কিন্তু ও যা কবে এটা ও কবে, এটা অন্য কেউ বলতে সুযোগ দেবে না। আর একজন ঠান্ডা মস্তিষ্কের লোকরে যদি আপনি এটা যদি বুঝাই বলেন, সে কিন্তু বুঝবে। আর একটা ইয়াবা যে সেবন করে তারে বুঝাই বললে সে বুঝবে না। এই জন্য আমি মনে করি আমরা ভেদাভেদ ভুলে গিয়ে, কোনো কিছু ভুলে গিয়ে আজকে যেমন একটা মহৎ উদ্যোগ নিচ্ছি আমরা, সেটা হলো কি একটু দেরিতে হইল। আজকে যেমন প্রাথমিক একটা স্টেপ আমাদের, এরপরের স্টেপে এই স্টেপে আমার প্রস্তাব এলে আমরা কারা বিক্রি করে, কারা সেবন করে, যারা সেবন করে তাদের উপর আল্লাহর রাস্তায় তো এটা খারাপ জিনিস খাইস না। আর যারা বিক্রি করে তাদেরকে অনেকে আমরা চিনি, তাদের ওটাই কেন বলবো যে তোরা আর বিক্রি করিস না। যদি আমাদের কথা শুনি না, এটা হলো আমার প্রস্তাব, তারা আমাদের কথা শুনি না, যদি আল্লাহ তাদের ন্যাক বুদ্ধি দেয়, বা যদি তারা যদি ভালো থাকে যে না আমরা ওদেরও ডিস্টার্ব করবো না, অন্য মানুষের আমরা ক্ষতিও করবো না, যাক আমরা যাবি এতদিন বিক্রি করছি না করছি, এখন দিকে ভালো হয়ে যাবো। আলহামদুলিল্লাহ আমি মনে করি তাদেরকে আমরা ছাড় দিয়ে তারা যদি কোনো কর্মসংস্থান চায়, তো আমার যদি থাকে নিউজেন ডালিয়া, চাকর কাজী আছে, বাবলু ভাই আছে, রাহিম মামাদের আছে, ওই যে জীবন রায় আছে, বিশেষ করে যারা আমাদের সিনিয়র পর্যায়ে আছে, যে নজরুল কাজী আছে, আমাদের সিনিয়র, যদি আমাদের উন্নত কোনো কর্ম থাকে আমরা তাদের কর্ম দেখাই দেবো। কিন্তু তারা যদি ভালো হয়ে যায় তাদের আমরা যে মাফ করে দেবো, এটা আমার প্রস্তাব। আর যদি ভালো না হয় তারা আমরা ধরে যে অফিসারে আছে, আমরা 100% জানি কে বিক্রেতা, 100% জানি যে কে বিক্রেতা, তারা ধরে বলে দেবো যে সে অফিসারে কী করবে, যে 100% বিক্রেতা আমরা ভালো করতে পারি না স্যার, আপনাকে আমরা দিলাম, যদি অফিসারের কিছু করার থাকে অফিসার করবে। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ ধন্যবাদ। আসলে মাদক বিরোধী
আমাদের গ্রামে অনেক মাদকের একটা আঁকড়া চলে গেছে। এই আঁকড়া ভাঙার জন্য আমরা কিন্তু আপনারা হয়তো আমাদের অনেক কথা বলছেন, কয়েকজন যদি স্ট্রং থাকেন তাহলে এই মাদক মুক্ত হবে। আপনাদের এই মাদক মুক্তর জন্য আমরা এই দীর্ঘ 1 মাস যাবৎ এই মিটিংয়ের একটা প্রস্তাব ক্লিয়ার করতেছি। কি ঠিক না? রানোয়ার ভাই, সাহেবের বাবু সরকার, সাহেব কাউন্সিলর, তারপরে নুরুল ব্যাপারী, জীবন দায়, এরা আমরা রাহিম ভাই, সাহেব, এরা আমরা 3 মাস যাবৎ এই মাদক মুক্ত হবে সেই ব্যাপারে আমরা একটা মিটিংয়ের আয়োজন করছি। কিন্তু আমরা এখানে আমরা প্রত্যেককে দেওয়া হয়েছে, প্রত্যেককে করা হয়েছে। আমরা চাই এই পুরো সমাজের মাদক মুক্ত করতে হবে। আমরা চাই এই মাদক মুক্ত করতে হবে এবং যারা মাদক বেচে এবং মাদক খায়, যার বংশে যার ফ্যামিলির থেকে যদি তারা বারণ করে, শাসন করে, তাহলে কিন্তু ফিরে দেয়। এই তার ফ্যামিলির থেকে যদি না পারেন তাহলে আমাদেরকে তারা বলবেন, আমরা সেটার দিকে অ্যাকশন নেব। তার ফ্যামিলি থেকে বাবা খায়, বাবা বিক্রি করে, সেই তার গার্জিয়ান, আপনাদেরকে বলছি তার গার্জিয়ানরা তারা সাবধান হয়ে যান। তাদের গার্জিয়ানদের বলছি আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে ফিরান। যদি আপনাদেরকে আপনার ছেলেমেয়েরা না মানে তাহলে আমাদেরকে বললেন, আমরা সেটার ব্যবস্থা নেব। আর একটা কথা বলতে হয় যে আমরা এই কিশোর গ্যাং আমাদের এই ট্যাকের হাটের ভিতরে কয়েকটি স্পট আছে। এই স্পটে আমি মহোদয় সাহেবকে বলতে চাই, আপনারা একটু খেয়াল রাখবেন। আমাদের এই আবাসিক এলাকা দিয়ে আপনার কিলো টিমটা আসে, সেই সময় একটু খেয়াল রাখবেন যে এখানে আমাদের এই গ্রামটার বিষয় একটু আপনি নজর রাখবেন। আর একটা কথা, আমাদের এই মন্দিরের পিছনে একটা জায়গা আছে, জিম্বাইলে আমাদের অনেক হিন্দু ভাইরা বলছে যে এইখানে একটা আগ্রা আছে, বাহির থেকে কিছু পোলাপান আসে, এই পোলাপানদেরকে মানে উৎখাত করতে হবে। এটাই আমরা যুবক ভাইরা আছে, এটাও নেব। আমি অসীম মহোদয়কে আমি বলছি আপনার টিম এখানে প্রতিদিন একটা গুলা দেওয়ার, এটা আমার দাবি। আপনি এখানে একটা গুলা দেবেন, আপনার প্রশাসন। আর একটা কালীবাড়ি ওখানে আপনারা ওখানে একটা অনেক সময় মিলে এইখানে আপনার একটু নজর রাখবেন। সবাইকে আমি বলছি এই দিক দিয়ে সম্পূর্ণ দিক দিয়ে আপনি একটু খেয়াল রাখবেন। আবারও জিরাবেন এখানে যদি আপনারা এইটা প্রশাসন যদি করে তাহলে আমার মনে হয় এদিকে এই মাদক মুক্তটা কমবে। আমি চাই এটা প্রশাসনের মাধ্যমে এটা হবে। আমরা গ্রামবাসী যারা আছি তারাও এটা নির্মূল করতে চাই, প্রস্তুত আছি। এটা এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আজকে মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে আমরা যে উদ্যোগটা নিয়েছি, যারাই নিয়েছেন তাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে মাদক নিয়ন্ত্রণে আমরা যারা হাজির হয়েছি, আমাদের সভাপতি সাহেব, স্কিলবালা এবং আমাদের অফিসার ইনচার্জ এবং অন্য অন্য যারা আছেন এলাকার সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আসলে যে কোনো ফ্যামিলির একটা গার্জিয়ান থাকে, আমরা পুরো সর্বমঙ্গলবাসী আমাদের আশপাশে যারা ছিল তারা আমাদের চাইতে অনেক এলাকার কথা, এলাকার আসলে বর্তমান সম্মুখে দাঁড়িয়ে আমরা আমাদের মানসিক খারাপ কথা। এখন এগুলি কিছু যারা বলছেন যে বাবা বলবে, বাবা তো প্রাধান্য দিতেছে, ছেলেকে আপনাকে বাবার টাকা দিতেছে, গাড়ি কিনতেছে, বাড়ি কিনতেছে, বাবা তো খুশি। এখন কথা আমি সতর্ক করবো, কথা বাড়াবো না।
মাদক নির্মূল করতে হবে। এই ব্যাপারে আপনারা যারা আছেন পূর্ব সরকার ডিজাইন হিন্দু পাড়া যৌথভাবে আপনারা একটা কমিটি করবেন এবং আমার দাবি থাকবে অফিসার ইনচার্জ আমিনুল ভাইয়ের কাছে, স্যার আপনার কাছে আমার দাবি থাকবে এই কমিটির সাথে আপনারা এই কমিটি আপনাদের সহযোগিতা করবে। আমি আশা করব যাতে পূর্ব সরকারের মাদক নির্মূল হয়। আমাদের যত সহযোগিতা করা লাগে এটা করব। যদি তারা যাবে, যদি না শোনে, আমরা প্রয়োজন পদ্ধতি ওসি সাহেব আমাদের কাছে সহযোগিতা চাই। আমরা তাদের বাড়িঘর ভেঙে পড়াইয়া এই দেশে করে তাদের সময় নাই, সময় সাপেক্ষ, সবাই ভালো থাকে, সবাই সুস্থতা কামনা করে। আসসালামু আলাইকুম। 1 মিনিট বাবু বাবা, 1 মিনিট। আবাসী আলোচনা সভার সভাপতি এবং প্রধান অতিথি সবাই তো মাদক নিয়ে আলোচনা করছে। আমি এদের সাথে আরো কিছু বিষয়ে আলোচনা করছি। সেটা হলো আমাদের আবাসিকে কিছু লোক বহিরাগত ভাড়া থাকে, তারা কি করে, অনেক লোক অনেক কাজ করে না, বিভিন্ন ভাষায় বিভিন্ন পদের কিনায় হয়। কয়েকদিন আগে সারের ওই একটা মাফিয়া একটা মেয়ে নিয়ে গেছিল, 4 টাকা সাবানের লোক সহ পাইছে। আমাদের প্রশাসনের সাথে আমরা সহযোগিতা করবো, সহযোগিতা করে এই যে আবাসিকে যারা ভাড়া থাকে, বিশেষ করে ভাড়া আসে, তারা কে কি করে বা কে তার কর্মটা কি, তাদেরকে যদি একটা বিরতি দিলে একটা ফলন দিছিল, যেমন একটা কাপড়ে বিরতি দিলে থানা থেকে একটা ফলন দিছিল। আমাদের কাউন্সিলের দায়িত্ব ছিলাম, আমরা প্রত্যেককে পাশাপাশি বাড়ি বাড়ি দিয়েছি। কোনো বাড়িটা নতুন আসলে তার কুলাল ভাই হলে তাদেরকে নিয়ে লেখা ছবি এবং আইডি কার্ড মোবাইল নম্বর সহ আমরা চাই বিরোধী প্রসেসরের নেতৃত্বে আমরা যে এখন যারা ভাড়া আসে তারা কে কি করে, তার অবস্থানটা কি, তার পরিচয় কি, সমস্ত কিছু যাচাই যাতে আপনাদের মাধ্যমে হয়। তাহলে এই যে মাদক কর চুরি কর দিনের বেলা একাধিকবার এই আবাসিক দিনের বেলা চলে যেতেছে, টাকা দিচ্ছে, বিদ্যুৎ কেটে যেতেছে। এই যারা হইতেছে এগুলো কারা, স্থানীয় লোক যারা তারা করতেছে না, তারা তখন বিভিন্ন সময় যেতে যায়। এই লোকগুলো বিভিন্ন লোক আছে, বিভিন্ন লোক আছে, তারা এই আবাসিকে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট পানি দিয়া বিভিন্ন দিনের বেলা সারা পানি দিতে বাসা জানা করতে অপরিচিত না। এই দিনের বেলা যারা এই বেশিরভাগ বইরে এই সব মিলিয়ে এই মাদকগুলো আসে বিভিন্ন অপরিচিত লোকের মাধ্যমে আসে, পরিচিত লোকের মাধ্যমে আসে না, অপরিচিত লোকের মাধ্যমে আসে। আমরা চাই এই অপরিচিত লোক যারা বহিরাগত লোক ভাড়া থাকে এদের সুনির্দিষ্ট পরিচয় বা কে কোথায় আছে, তার কর্মটা কি, তাদের ব্যবহার একটু সুস্থভাবে তদন্ত করে এইভাবে যারা আছে প্রত্যেকের ব্যাপারে আমরা যারা আছি সবাই যদি সচেতন হই তাহলে এই মাদক এবং অন্যান্য ক্রাইম আছে সব কিছু নির্মূল করা সম্ভব। এবারে আমার বক্তব্য শেষ করি। নমস্কার এবং আজকের এই আলোচনা সভা সম্মানিত অতিথি জনাব শেখ আমিনুল ইসলাম, জনপ্রতিনিধি সাহেব সহ আমাদের পূর্ব সর্বমূলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছোটো ছোটো ভাইয়েরা সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম। আমি অল্প মধ্যে বলে শেষ করব, সেটা হচ্ছে আমাদের পূর্ব সর্বমূল নিয়ে কিন্তু আমরা একসময় খুব গর্ব করতাম। আমি যখন থানায় যাই, আগে যেতাম, তখন কিন্তু আমরা গর্ব করে বলতাম এবং থানা থেকেও বলতো সত্যি এই এলাকার মধ্যে পূর্ব সর্বমঙ্গল একটি সুন্দর একটি গ্রাম, যেখানে সবাই পড়াশোনা এবং কর্ম নিয়ে, ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে সবাই ব্যস্ত থাকে। কিন্তু এই দীর্ঘ কয়েক বছর যাবৎ আমাদের এই পূর্ব সর্বমঙ্গলের এখন চাকরিজীবী কমে গেছে, পড়াশোনাও কমে গেছে, ব্যবসায়ী এত পরিমাণ বেড়ে গেছে যে ব্যবসা ঘরে ঘরে ঢুকে গেছে। আর এই ব্যবসা হচ্ছে ইয়াবার ব্যবসা, মরণ সবল। একটি পরিবারে যদি একটি এই মাদক সেবক থাকে, আপনারা জানেন যখন আমাদের ওনার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়তেন, তার বাবাকে কিন্তু শুরু হয়ে গেছে সাদা হয়েছে, সেই জায়গায় শুরু হয়ে গেছে
তো আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই, আমরা কম বেশি কিন্তু সবাই জানি কারা বিক্রি করে, কারা খায়, কোথায় বসে এই আস্তানা আছে, কোথায় কোথায় কম বেশি কিন্তু আমরা কিন্তু সংগঠনের লোক, বিধানমন্ত্রীর লোক সবাই কিন্তু জানি না, সবাই জানি, কেউ ভয়তে বলি, কেউ বলি না, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। আমি সবার প্রতি আমি আহ্বান জানাবো সবাইকে যে আমরা এই মাদককে না বলি, এই মাদককে প্রতিরোধ করি। যারা বিক্রেতা আছেন তাদের প্রতি আমার আহ্বান, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই পেশা থেকে সরে আসেন। আজকে এখন থেকে এই যে সভাটা হচ্ছে মাদক বিরোধী, এই সভার পর থেকে সবাই এই ব্যবসা থেকে সরে আসেন। আর যারা মাদক সেবী আছেন তারাও আজকে থেকে ওইখান থেকে সরে যান। অন্যথায় আমরা আজকে পূর্ব স্বাধীনতা যারা আছি সবাই মিলে একটি কমিটি, একটি নয় 2-4-5টি কমিটি স্পটে, বিভিন্ন স্পটের কমিটি গঠন করা হবে। ওইখানে আমাদের এখানে যারা বিক্রেতা বা যারা খায় এদের মাধ্যমে কিন্তু বিভিন্ন বন্ধু বান্ধব এলাকায় আসে, এদের মাধ্যমে কিন্তু ক্রাইম হয়, নাম করে বাড়িতে কেরাক। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন জায়গায় থানায় শোনা যায় বাড়ি কোথায় ধরলে কাটিয়া কেরাক, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে বাড়িতে কেরাক পায়। ঠিক আছে, বিভিন্ন স্পট থেকে আসে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন থানার থেকেও আমাদের এখানে ঢোকে। তো আমাদের এই যে গ্রামটা আছে, আমাদের এখানে বেশ কয়েকটা রাস্তা আছে, এই রাস্তার মোড়ে মোড়ে কিছু জায়গা আছে, যেমন আমাদের দক্ষিণ পাশে আছে আমাদের ওই কালীবাড়িটা, এই পাশে এখানে একটা কি আছে আমাদের ভিতরে বলছে, এরকম বেশ কয়েকটা স্পট আছে আমাদের। আমরা স্পট করে যদি সবাই যার যার বাড়ি পাশে আছি, গোপনে হইলেও আপনারা আমাদেরকে জানান, আমরা যারা এখানে আছি উপস্থিত, আমরা সবাই মিলে এটা প্রতিহত করবো। 2-4-10 যদি আমরা ঠিক করি তাহলে কিন্তু আমরা যদি একটু পাহারা দিই বা একটু ঘোরাফেরা করি তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই সংক্ষিপ্ত আমাদের অসীম মহোদয় এখানে আসছেন, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান সময় নষ্ট করে এখানে আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আজকের এই সভার প্রধান অতিথি রাজৈর থানার অফিসার ইনচার্জ মিস্টার আমিরুল ইসলাম ভাই এখন আমাদের নির্দেশনা দেবেন। বক্তব্যটা আমাদের মানব বিরোধী হিসেবে আর কিছু আয়োজন করছে, তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। কিন্তু এই সেমিনারগুলি সেমিনারেই সীমাবদ্ধ না থাকে, যে বাস্তবে উন্নীত হবে। কারণ মাদক নির্মূলের জন্য আমাদের থেকে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি। কারণ কেউ কখনো ফোন করে বা ত্রিপন্ন বা আমাকে ফোন করে পুলিশ পাঠায়নি, এরকম কোনো আছে কিনা আমাদের কাছে। যদি তাই না থাকে তাহলে আমার কাছে মেসেজ আছে যে এইখানে এই গণতন্ত্র বলে শুধু ভাড়াটিয়ারা নয়, বাড়িওয়ালারাও মাদক বিক্রি করে। এই মাদক বিক্রি করতে গিয়ে মাদক ধরতে গিয়ে পুলিশ কিছুদিন আগে এবং পাবলিক সহযোগিতা করে না। 5 তারিখের পরে পুলিশের থেকে পাবলিকের সহজ বেশি হয়ে গেছে এবং এই সহজ বেশি হওয়ার কারণে মাদকের রমনা ব্যবসাটাও কেউ কাউকে কোনো প্রকারেই মানে ছাড় দেয় না এবং কারো কথা কেউ শোনে না। আপনারা যদি আমাকে তথ্য দেন তাহলে আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারি, কিন্তু আমার কাছে সঙ্গে আছে যে এখানে 5টার মোড় থেকে শুরু করে 4-5টা জায়গায় মাদক বিক্রি হয়। আমি শিবিরে আসি, এসে আমার বডিগার্ড পাঠাই, ড্রাইভার পাঠাই, করতে, কিন্তু ওরা পুলিশের নাম বলতে বোঝে। হ্যাঁ, ওদের সোর্স আছে যে পুলিশ আমার গাড়িটা ট্যাকেটার কোথায়, আমি এমন কোনো দিন নাই ড্রাইভার ট্যাকেটার না, এমন কোনো দিন নাই ন্যূনতম। এখন আপনাদের কাছে আমার মেসেজ হলো যে আপনারা কমিটি গঠন করবেন, কে আমাদের কাছে আমরা সবাই জানি, ধরে দেবেন, ধরে ওখানে খবর দেন, আমি ওখানে ফোন করে কি হলে বলি এনে ইনস্ট্যান্ট জেল দেওয়ার ব্যবস্থা করি। ধরে 700 পিসি আবার ফিরে দিচ্ছে, পুলিশ তাকে চাপে ধরছে, সে ফিরে দিচ্ছে, এমন জায়গায় 2 ঘন্টা খুঁজে পাইনি, কিন্তু তার পকেটে যে ছিল ওদের দিয়ে 1 বছরের বিরুদ্ধে দেওয়া হয়েছে, বাকিটা উপর। আর আপনাদের এখানে যে আছে এদেরকে আটকান, এদেরকে আটকান, এদেরকে আটকে আমাদের সম্পর্কে কেন আছে এই 5 তলার মোড়ে বা এই মন্দিরের এখানে
যারা এইভাবে আসে মানুষের যারা 9টা 8টা 9টা এটা অবশ্যই এই কাজটা আপনারা করেন। আর প্রত্যেকটা গার্জিয়ান তার সন্তানদেরকে সন্ধ্যার পরে কোনো নিয়মে বাড়ির বাইরে থাকবেন নিশ্চিত করেন। ভাড়াটিয়াদের জন্য পরামর্শ কিন্তু নিজের সন্তানদেরকে আগে এই বন্ধুটা কার? আমার আপনার ছেলে তোমার থেকে এনে এখানে বসে এই কাজটা একে প্রতিহত করার জন্য আপনারা যারা নির্মাণ এই সমাজের আজকে এই আয়োজন করেছেন, মুরব্বীরা আছে, প্রত্যেকের মুরব্বীরা তো হয়তো পারবে না, কিন্তু আপনারা যদি 10 জনে মিলে আপনাদের দায়িত্ব করে আমাদের বলবে আমি শুনতে জেল দেওয়ার ব্যবস্থা করবো। মামলা দিলে তো উকিল সাহেব আছে দাঁড়ায় যাবে, এটা উকিল আছে নাকি? আমার সব তো পুলিশের স্যার দোষ দোষ আমাদের করবো কোনো অধিদপ্তর আছে, কিন্তু আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলি কার বিরুদ্ধে? পুলিশের বিরুদ্ধে। পুলিশের কিন্তু মাদক দ্রব্য ধরার মূল দায়িত্ব। আমরা এটা কেন করি? সমাজ আমাদের ক্ষমতা দিছে, পুলিশকে ক্ষমতা দেয়নি, তারা পুলিশকে ক্ষমতা দিছে, এই ক্ষমতা বলে আমরা করি। কিন্তু যাদের মূল দায়িত্ব তাদের স্বল্পতার কারণে তারা কথা বলতে দেওয়া যাবে। এখন আমাদের কথা হচ্ছে আপনারা জনগণ আপনারা সব জানেন যে কালসেলে নাদের ক্রীড়া, নাদের ঘোড়া ক্রীড়া আপনারা সবাই জানেন, নাদের বউ ক্রীড়া সবই আপনারা জানেন। ওই রতন ক্রীড়া রতনের বউকে জীবনে আমরা ধরছি না কদিন আগে 5,700 বছর ধরছি, তাকে জামিন দিয়ে দিচ্ছি আলামিনের বউ, মনে আছে? জামিন দিচ্ছি। এখন আদালত জামিন দিয়ে আমরা যদি ক্রিয়া পাই সেটা মামলা দেওয়া যাবে, মামলা হয় না, জেল দেওয়ার ব্যবস্থা করে এটা নিবারণের কোনো পদ্ধতি আমরা নিজের থেকে আত্মসম্মান করতে হবে, নিজের থেকে অঙ্গীকার করতে হবে আমাদের এই মহল্লার মানুষকে যে আমরা মাদক খাবো না, আমরা এই সামাজিক আন্দোলন করতে আন্দোলনের মাধ্যমে আমাদের এই দেশের এই গাজরে এই সর্বমূল যেটা আদর্শ গ্রাম, এই আদর্শ গ্রামকে আবার সেই পুনরায় আদর্শ ফিরে আনতে অনেক ভালো ভালো লোকের পাবে। এই রাজত্ব মেনটেন করে কিন্তু সর্বমূল্য প্রয়োজন। কিন্তু আপনারা যদি এই ঐতিহ্যটা ধরে রাখতে পারেন তাহলে মাদককে না বলছে, মাদককে নির্মূল করতে হবে। এবং প্রত্যেকটা গার্জিয়ান আমার ছেলের যদি একজন একটু পর্যায়ে মাদক গান দেয় সেখানে লাঠি শুনে নিয়ে যায় নামায় করে দিন, বলেন যে মাসা ঠিক আছে আরও করে দেয় তুমি কিছু কেন, আর যদি বলেন যে আমার ছেলে কেন মানলো তার কিন্তু কাজ হবে না, কেউ আর আপনার ছেলের দিকে যাবে না। আর আজকে যার ছেলে যার ঘরে একটা সন্তান মাদক সেবী তার সন্তান তার জীবন তার জীবিকা সব শেষ করবার। কেউ সম্মান তো নাই, বাপকে মারতেছে মাকে মারতেছে টাকার জন্য, মাদকের নেশার জন্য। এই নেশার থেকে বাঁচতে হলে ছেলেদের বাঁচাইতে হলে, সমাজকে বাঁচাইতে হলে আমাদেরকে আমাদের সাথে কথা বলতে পারে, আমাদের সাহায্য ছাড়া আমরা আপনাদের সেবার জন্য আছি। রাত আর দিন আমি কি বলি ভাই রাত্রি তো সব বলি 3টে 5টা 7টা 8টা 10টা যখন ফোন করবেন আমি যদি আসসালামু ভাই আমি খুব দেখেছি যে আমাদেরকে কাজ করতে হবে আন্তরিকতার সাথে। কে কাজ ছেড়ে অপরাধ করছে ওকে শাসন করতে হবে। ইয়াং জেনারেশন যারা এখন আমরা আরেকটা নেশা বুঝতে হবে, মোবাইল নেশা। লেখাপড়া বাদ দিয়ে মোবাইলে গেম নিয়ে আসে, জুয়া নিয়ে আসে, অনেকে জুয়া খেলে, মোবাইল ধরে যদি আমি মনে করেন 4টে মোবাইল নিয়ে গেলাম, ফোনের যন্ত্রণা আমি আজকে আর কাছে আসবো খালি খালি ফোন আসলো ভাই মোবাইলটা নিয়ে গেছে ভালো ছেলে ভাই খুব ভালো ছেলে, কিন্তু বলে না ভাই ভোট করছে আর করবে না মোবাইলটা দিয়ে দেবে, এই কথা কিন্তু বলে এইদিকে আগাম। আপনারা সবাইকে এই একতাবদ্ধ হতে হবে যে মাদক থাকবে, মাদক থেকে আমরা সমাজের মানুষ থাকবো 5-7 জন লোক বা 10 জন লোক মাদক বিক্রি করে পারবে, সবাই কিন্তু আপনার মাদক বেছে নেবে। আপনাদের সমাজের 2-4টি হাতে গোনা মানুষ মাদক বিক্রি করে, আর কিছু মুশকিল ও বকানি না এই খাওয়া করবে। আর এই ব্যাপারগুলো যদি আমরা করতে পারি তাহলে সমাজ ঠিক নেই এবং এই জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে। আপনারা আমার সাহায্য চান,
আর আপনাদের জন্য সকলের একটা পার্টি ঠিক থাকে এই জায়গাটার জন্য জায়গাটার জন্য পুলিশ বছর ঠিক থাকে আমি তাদের পার্টি বানাই ভিডিও বানাই পরে আগে বানাই সেই পার্টি বানাতে 4 মিনিট লাগে বা 5 মিনিট লাগে এই কাজটা আপনারা করেন আমাদের কাজে লাগাবে আমরা আপনাদের সাথে আছি এবং থাকবে বক্তব্য সময়ের আগাম দিয়ে দিয়েছে যে কথা বলছিলাম কথা হচ্ছে কি আমাদের এখন প্রত্যেকটা অক্টোবর দেওয়া হলে যে পুলিশকে সাহায্য করি পুলিশ আসলে আমরা কিন্তু অনুমানে আমাদের তো আসলে চক্ষু নাই যে চক্রে দেখি যে কিনা মাদক খাচ্ছে আর কি দেখি আমরা একটা ধারণার উপরে বিশেষ করে কাজ করি 5টা জায়গায় হিট দেয় 3-4 জায়গা লাগে যায় এক জায়গা হয়তো লাগে না তখন দেখা গেল বলছিল যেটা যে ভাই ভালো লোকটার বাড়ি গেলেন ভালো লোকটার বাড়িতে গেলেন পুলিশ গেছে মানে ওই বাড়ি অপবিত্র হয়ে গেছে আগে হিন্দুদের কলস শুলে ওই ওই কলস ফেলে দিত আমাদের ওখানে হিন্দু এলাকা তো কলস ফেলে দিত ওই কলস আর ঘরে নেওয়া যাবে না কিন্তু এখন নাই আছে এখন একটু অনেকটা কমছে আমার কথা হলো যে আপনারা একটু সচেতন পুলিশকে কাজ করতে হবে আপনি পুলিশ কাজে লাগেন আপনি পারবেন না আরো আপনি তাদের কাছ থেকে এই মশলা পদ্ধতি বন্ধ করেন আর যদি আমার কোনো পুলিশ বা আমি খাই বলেন যে হ্যাঁ আসলে ওইখান থেকে আপনার পয়সা খান তার জমা দিয়ে দেবো এবং সেই পুলিশের শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবো পুলিশ মাদক থেকে কোনো পয়সা খাবে না আপনাদেরকে একতাবদ্ধ হতে হবে আপনার প্রতিবাদ আপনারা কোনো সংবাদ দিয়ে আমাকে এই দেশে দিলে এক পাখি ধরছে পিটাই করে পিটাই আমি নিজে এসে নিয়ে গেছি দিলে মামলা দিচ্ছি সেটা দিলে 2 লাখ টাকা পাওয়া যাবে 5 লাখ টাকা পাওয়া যাবে কিন্তু আমার এই খেলায় 6 মাসে কোনো আসামি হাজতে ঢোকার পরে কেউ বলতে পারবেন যে পুলিশ ছেড়ে দিছে যে বলতে পারেন যে পুলিশ ছেড়ে দিছে তাহলে আমি বলবো যে আমার ব্যর্থতা যে আমি এমপি যারা জানান লেখা আসছে আমাদের শ্রদ্ধামাদক স্যার আমাকে ফোন করেছিল একদিন ওই 2 পক্ষের গন্ডগোল হয়েছিল 2 জনের ফ্রেন্ডে আসছিলাম বলছিল ছেড়ে দেওয়ার জন্য আমি বললাম স্যার অনেক চালানো হবে কিন্তু আসামি ছাড়া যাবে না সেই দিন থেকে স্যার কিন্তু আর কোনোদিন কোনো আসামির উনি একটা কথাই বলে যে ন্যায়ের জন্য আপনি আমার শতভাগ সহযোগিতা পাবেন অন্যায় কাজে আমি আপনাকে কোনোদিন বলবো না রিকোয়েস্ট করবো আমি করে বলে এই যে 1.5 মাস বা 2.5 মাস হয়ে গেছে কোনোদিন উনি বলে নাই যে আমাকে ধরে আমাকে শুধু বলা উচিত সাহেব অভিদর্শন থাকবে না মাদক থাকবে না কিশোরগান থাকবে না সন্ত্রাস থাকবে কথা ক্লিয়ার আপনারা দয়া করে সবাই আমার অনেকে আছেন আমার সে বয়সে বড় আমার কি পরামর্শ দেওয়ার প্রয়োজন উনি ফোন করে পরামর্শ দিবেন আমি আপনাদের পরামর্শ নিব আর আমার কাছে যেতে কোনো টিকিট লাগে না আমার কাছে যেতে কাউকে জিজ্ঞাসা করা লাগে না খালি কোন অফিসে আসে নাকি হাঁটলেই ঢুকে যাবেন রুমের ভিতরে আমার দরজা সবসময় খুলে আমি সেবার জন্য এসেছি এবং যে কয়দিন থাকি এই পদে সেবা দিয়ে যাব এটুকু আমি অঙ্গীকার করে গেলাম আপনাদের কাছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন